नमस्कार बंधुरा आजकेर पर्वे निरामिषेर दिने खावार मतन भीषण सुस्वादु और इउनिक एक निरामिष रेसिपि शेयर करते चलेछि। जे कोनो निरामिषेर दिने बा जे कोनो दिन भात बोलुन बा रुटी लुचि परोटा सबकिछुर साथे आपनारा रेसिपिटा खेते पारबेन। आजकेर रेसिपिटा खूबई सहज एक रेसिपि और रेसिपिटा बानाते किन्तु खूबई अल्प उपकरणेर प्रयोजन हय। चलुन रेसिपिटा कि करे करछि देखे नेওয়া যাক। रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी मटर डालके सारा रात जले भिजिए रेखेছিলাম। डालटाके भालो करे धुए निये जले भिजिए रेखेছিলাম। डालटा भालो करे भिजे गेছে। एबार এই ভিজিয়ে নেওয়া ডালটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে ডালের মধ্যে থাকা এই এক্সট্রা জলটাকে আমাদের খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। ডালের জলটা খুব ভালো করে ঝরে গেলে ডালটাকে আমাদের বেটে নিতে হবে। আমি আজকে মিক্সিতে ডালটাকে বাটছি, আপনারা চাইলে শিলনোড়ায় অবশ্যই ডালটাকে বেটে নিতে পারেন। তবে ডাল বাটার সময় ডালের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। যেহেতু একদমই জল ছাড়া ডালটাকে বাটছি তাই অল্প অল্প করে ডালটাকে মিক্সিতে দিয়ে ডালটাকে একদম শুকনো করে বেটে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল দিইনি, একদমই শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটা থেকে আমাদের মুটমুট করে মুইঠা বানিয়ে নিতে হবে। আর আপনাদের তো আজকে বলাই হয়নি আজকে কি রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি মটর ডালের মুইঠা। যেহেতু এগুলোকে মুটমুট করে বানানো হয় তাই এই রেসিপিকে কিন্তু মুইঠা বলা হয়। দেখুন ডাল বাটা থেকে ঠিক এই রকম মুটমুট করে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা সেদ্ধ করব। তার জন্য কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। জলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে আর আস্তে আস্তে মুট করে নেওয়া ডালবাটাগুলোকে আমাদের এক এক করে ছেড়ে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে আপনাদের ফলো করতে হবে। জলটা যদি খুব ভালো করে না ফোটে আর গ্যাসের ফ্লেমটাকে যদি আমরা হাইতে না রাখি তাহলে কিন্তু ডালবাটাটা এই জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলো আস্তে আস্তে ভেঙে জলের সাথে মিশে যাবে। এগুলোকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরেই দেখবেন ডালবাটাগুলো সুন্দর এরকম শক্ত হয়ে যাবে আর জলের ওপরে ভাসতে শুরু করবে। তখন এগুলোকে আপনারা জল থেকে তুলে নেবেন। সেদ্ধ করে নেওয়া জলটাকে কিন্তু আমি ফেলবো না, এই জলটাকেই কিন্তু রান্নায় ঝোলের জন্য ব্যবহার করব। তাতে কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। এটাকে আমি নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। কিছুক্ষণ পর এই মুইঠাগুলো ঠান্ডা হয়ে গেলে এই মুইঠাগুলোকে আমাদের কেটে নিতে হবে। তবে অবশ্যই একটু ঠান্ডা করে কাটবেন, গরম অবস্থায় কাটতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। আর দেখুন মুইঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুন্দর এরকম সেট হয়ে যায়, এগুলো কিন্তু তখন আর ভাঙার কোনো চান্স থাকে না। এবার আমরা রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব। তেলটা গরম হলে আমরা মুইঠাগুলোকে একটু ভেজে নেব। আপনারা যদি রেসিপিটা ঠিকঠাক ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট এই মুইঠাটা বানাতে পারবেন আর এর স্বাদটাও আপনারা পাবেন। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একদমই কঠিন নয়। একটু যদি রেসিপিটা আমরা ঠিকঠাক ফলো করি তাহলে কিন্তু রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। দেখুন মুইঠাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরে। ফোড়নটাকে একটু আমাদের ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হলে এখানে আমি আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে এবার আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু একদমই সাবেকি রেসিপি। এই সমস্ত রেসিপিগুলো কিন্তু বহু পুরনো দিনে মানে আগেকার দিনে তৈরি হতো। আজকাল কিন্তু আমরা এই সমস্ত রেসিপিগুলো প্রায় ভুলতেই চলেছি। তো রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সাথে নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ। একটু জল দিয়ে মশলাগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মশলায় একটা বাটা মশলার স্বাদ আসে। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে এবার রান্নায় ফিরে আসছি। এদিকে দেখুন আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। আপনারা চাইলে টমেটোটাকে একটু গ্রেট করেও কিন্তু অবশ্যই দিতে পারেন। তবে টমেটো যদি বেটে বা গ্রেট করে রান্নায় দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারের সাথে সাথে যে রান্নার ঝোলের যে টেক্সচারটা সেটাও কিন্তু ভালো আসে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং। এতে করে যেহেতু একদমই নিরামিষ রান্না করছি রান্নার স্বাদ আর গন্ধটা কিন্তু ভালো আসবে। টমেটোটাকে একটু আমি
নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার বানিয়ে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, আর তখন কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ভাজতে শুরু করেছে। এবার মুইঠাগুলো সেদ্ধ করে নেওয়া যে জলটা, সেটাই কিন্তু আমি এখানে ঝোলের জন্য ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে একই সাথে আমি স্বাদ মতন মিষ্টি দেব। যেহেতু এই জলের মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই আপনারা লবণটা একটু চেখে নিয়ে যদি প্রয়োজন হয় লবণটাকে এখানে দেবেন। যেহেতু এখানে আর লবণের প্রয়োজন হয়নি, আমি কিন্তু এখানে লবণ আর দিইনি। একই সাথে ভেজে নেওয়া মুইঠাগুলোকেও আমরা দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমরা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব, যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। একেবারেই নিরামিষ রান্না, আর ঘি গরম মশলা ছাড়া নিরামিষ রান্না কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই ঘি গরম মশলা কিন্তু অবশ্যই করে এই রান্নায় দিতেই হবে। ঘি আর গরম মশলাটাকে দিয়ে আরও মিনিট 2 আমরা একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে করে এই রান্নার মধ্যে ঘি আর গরম মশলার সুন্দর একটা গন্ধ কিন্তু চলে আসবে। মিনিট 5 পর আমি দেখুন সার্ভ করে দিয়েছি। মুইঠা আমাদের কিন্তু একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, বা মাছ মাংস ফেলেও কিন্তু আপনারা এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।